তো দারুণ বলো। এই দেখো পড়ে না ছবি তুলছে এখানে। এবার এখানে মানে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট যা কালকে ছিল তাই, তাও একটু বদল, মানে সেম। এই যে রুষা খেতে বসেছে। গুড মর্নিং বল। তৃষা গুড মর্নিং। আমরা এখন বেরোবো, লেট হয়ে যাচ্ছি। এই যে জিয়া খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা আজকে যাবো হচ্ছে রাঁচি, সোনা ফলস, হুড্রু ফলস, এগুলো দেখতে যাবো। আর এই যে এদের ইমা প্রজাপতি। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো। তো আজকে আমাদের পুরুলিয়ায় ডে 3, আর আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাব হচ্ছে রাঁচিতে যে ফলস আছে সেইগুলো দেখতে যাব। তো এই যে একদম রেডি হয়ে গেছি, জিয়া রেডি হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা রওনা দিলাম। বেরোনোর কথা ছিল কটায়? 9টা। এখন বাজছে বাঙালির টাইম 11টা। এখন আমরা যাচ্ছি, চলো। এই পেছনটাও কিন্তু খুব সুন্দর, একটা গ্রাম আছে, ছোট্টখাট্টো গ্রাম। এখন রওনা দিয়ে দিয়েছি, 11টা বেজে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি আছি তো, বসে নেব, ধরে নেব। তো আজকে পুরুলিয়া আমাদের ডে 3 দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আজকে 3 দিন, লাস্ট দিন। কালকে আমরা চলে যাব। আর আজকে আমরা যাচ্ছি রাঁচিতে জোনা ফলস, হুড্রু ফলস দেখতে। বাট আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো মানে আমাদের সকাল 8:30টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা 10:30টায় বেরিয়েছি। প্রচুর লেট হয়ে গেছে। তো যাই হোক, জানি না কতটা দেখতে পারবো। তো আমরা চলে এসেছি, এখন জোনা ফলস দেখতে যাব। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। কখন বেরিয়েছে? নামলাম 2 ঘন্টা হয়ে গেছে। আর বেশি কটা বাজে? অবশ্য আমরা রাস্তায় হল্ট করে দুবার দাঁড়িয়েছি। চলো, পাক্কা 2 ঘন্টা। 2 ঘন্টা লাগলো। 11টা থেকে 1টা। হ্যাঁ 2 ঘন্টাই লাগলো। কারণ আমরা যেহেতু 8 ঘন্টা মতো একটু নষ্ট করেছি, সেই জন্য। কোনটা এই নিয়ে যাবে রাস্তা বাড়িতে? আমরা এখানে খাবারের অর্ডার দেব, রান্না করে দেবে দেশি মুরগি। দেশি মুরগি রান্না হবে। দাদা আপনারা তো খাচ্ছেন, রান্না ভালো? রান্না ভালো। ফার্স্ট লুক কিন্তু এই যে বোঝা যাচ্ছে না গাছের ফাঁক দিয়ে। চলো নিচে যাই, নিচে নেমে তো যাবো। তো দারুণ বলো। চলো উঠতে না, উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। ওটাওতে কোনো ইয়ে নেই, সিঁড়ি নেই। এটা হয়েই যেতে হবে। ফাইনালি আমরা ফলসের দেখা পেলাম। আর এটা হচ্ছে রাঁচির বিখ্যাত জোনা ফলস। সত্যি খুবই সুন্দর, বিখ্যাত হওয়ার কারণ আছে, খুবই সুন্দর দেখতে। বাট মানে পুরুলিয়া থেকে রাঁচি আসতে আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গেল। তো জোনা ফলসটা দেখো, দেখে তো মানে এতক্ষণ মানে জার্নি করে আসলাম, আর এত
অনেকটা নিচে সিঁড়ি ভেঙে নামলাম, তো এই ফলসটা দেখে না সত্যিই মনটা ভরে গেল। আর চারিদিকটা দেখো এত সুন্দর, আর ফলসের জল যে এতটা পাবো এই শীতকালের মধ্যে, এতটা জল পাবো তো সেটা বুঝতে পারিনি। বর্ষাকালে তাহলে কীরকম রূপ হয় এই ফলসগুলোর, বুঝতে পারছো কতটা সুন্দর লাগে বর্ষাকালে। তো খুবই ভালো লাগছে। আর এখানে সামনে দেখো বোট রাইড হচ্ছে, সবাই অল্প অল্প করে সামনে দিয়ে বোটটা দিয়ে যাচ্ছে, তার বোটে করে গেলে পুরো ফলসটা মানে দেখা যাচ্ছে। টিশারা চলে গেছে, এই তো আসো, ওরা বোটে গেছে, বোটে ওই যে বোট রাইড করছে। হ্যাঁ আমরা করবো তো, চলো আমরা যাবো। এই দেখো পড়ে না যাও, তুমি সাইডে চলে গেছো। টিশারা আমাদেরকে না বলেই বোট করে চলে আসলো, দেখো দেখো। হ্যাঁ আস্তে আস্তে, বসো বসো। বসো বসো এখানে বসো। আমরা উঠে পড়েছি, আসছে, চলে আসো। তুমি এখানটা বসো, মাঝখানটা বসো, দাদা ওখানটা বসো। এই না না না, একটু ব্যালেন্স হবে না, ব্যালেন্স হবে না। তুমি মাঝে বসো, মাঝে বসো, মাঝে। এই যে আমরা এখন বোটে উঠেছি। ভালো দেখা যাবে। তো এই ছোট্ট বোট রাইডটার জন্য পার হেড 20 টাকা নেয়। আর সত্যি এত অপূর্ব লাগে না, মানে বোটে করে দেখতে পুরো ফলসটা ওপর থেকে দেখা যায়, ভীষণ সুন্দর লাগে। কিন্তু ভয়ও লাগছিল যে এত স্রোতের মধ্যে নৌকোটা যদি উল্টে যায়। তো যাই হোক ভীষণ সুন্দর লাগছিল। তো তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। দারুণ দারুণ। ওপর থেকে দেখা যাচ্ছে, সেখান থেকে ঘুরিয়ে নিল না, মনে হচ্ছে ওইদিকে হয়েছে। আর ওইদিকে কত লোকের ছবি তুলছে এখানে। এবার এখানে ক্যামেরাটাই আসবে না। সব এখানে বসে আছে, ভিডিও না চোখটা চাপা ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে। ওই দেখতে পাই না, চোখটা কুচকে যায়। আরে না, কি বলুন তো, পাওয়ার গা চশমা যারা পরে না, তাদের ফটো তুলতে গেলে চোখ বন্ধ হয়ে যায়। এই দাঁড়া, ও ঠিক আছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি এই ভয় পাই। খারাপ হয়ে যাচ্ছে। ওই যে তৃষা ওখানে রেস্ট করছে। কোথা থেকে উঠে এলাম।
তো আমরা জোনো ওয়াটারফলসে নেমে এসে এই যে শালপাতায় খাচ্ছি, দেখো কাঁচা শালপাতা, মানে কাঁচা শালপাতা, এটা এক্সপিরিয়েন্সটাই আলাদা, বেশ ভালো লাগছে। আর মুখটা সামনে এগো দেখ, ভালো লাগছে। 1 hour later. তো আমরা রাঁচি থেকে বেরিয়ে গেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আর আমরা দুঃখের বিষয় একটাই ফলস দেখেছি, কিন্তু দুঃখের বিষয় না বলবো না, কারণ ওই একটা ফলস দেখেই সত্যিই মন ভরে গেছে। তারপরে সীতা ফলসে গেছিলাম পাশেই, তো সেটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু 5টা বেজে গেছিলো, ওই জন্য সীতা ফলসটা বন্ধ হয়ে গেছিলো। আগেই বলেছিলাম আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য সীতা ফলসটা বন্ধ হয়ে গেছে। তো একটা ফলস দেখে আমরা ফিরে আসছিলাম। তো একটা ফলস দেখে সত্যিই খুব ভালো লেগেছে। আর এখানে রাস্তাটা দেখো, মানে আমাদের রিসর্টে যাওয়ার রাস্তাটা দেখো, বুঝতে পারছো? এই যে আমাদের রিসর্টের বোর্ড লাগানো এখানে, কল্যাণ ফরেস্ট রিসর্ট। তো রাস্তাটা দেখো, দেখে তোমাদের একটু কেমন লাগছে বলবে, মানে গা ছমছমে না রাস্তাটা, মানে পুরো অন্ধকার, কোনো লাইট নেই, কোনো গাড়ি নেই, জাস্ট গাড়ির হেডলাইটের আলোটা, মানে অপূর্ব সুন্দর রাস্তাটা, মানে কি বলবো, রোমাঞ্চকর একটা রাস্তা। তো মানে এত অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির লাইটটা যতটুকুনি যাচ্ছে ততটুকুনি দেখা যাচ্ছে। তো এই রাস্তা পেরিয়ে আমাদের রিসর্টটা, আশেপাশে কিন্তু ছোট ছোট বাড়ি আছে খুব দূরে দূরে, মানে বা রাস্তার পাশে গ্রামের বাড়ি আছে, কিন্তু সব এরা তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর এই যে দেখো লাইট দেখা যাচ্ছে, তার মানে আমাদের রিসর্টে আমরা পৌঁছে গেছি। One hour later. তো 1 ঘন্টা বাদে ফ্রেশ হয়ে আমরা আবার চলে এসেছি এই মাঠে। আজকে আমাদের বোনফায়ার করা হবে, যেহেতু আজকে আমাদের লাস্ট নাইট পুরুলিয়াতে, বোনফায়ার করা হবে। আর 2টো চিকেন হোল, মানে চিকেন আমরা অর্ডার দিয়ে গেছিলাম, সেটা রোস্ট করা হবে। আর এরপর থেকে আমি আর কোনো মানে রিয়েল ভিডিও সাউন্ড দিতে পারবো না, কারণ চারিদিকে প্রচণ্ড গান চলছে, মানে সবাই গান চালিয়েছে। তো মানে ভয়েস আসলে তো জানোই, মানে কপিরাইট চলে আসবে, তো ওই জন্য আর কোনো আমি এখানে আমাদের সাউন্ড দিতে পারছি না। তো এই যে বোনফায়ার জ্বলে গেছে, দারুণ লাগছিল একদম, মানে প্রথমে তো ঠান্ডা লাগছিল, তারপরে বোনফায়ারটা জ্বালানোতে সোয়েটার সব খুলে ফেলেছি, কারণ এতটাই গরম লাগছিল। আর বেশ ভালো লাগছিল, দেখো এই যে বিশু আগুন পোয়াচ্ছে, ভীষণ ভালো লাগছিল লাস্ট দিন। আর এই যে আমাদের হোল চিকেন দেখো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা আছে, আর একটা ওরা রেডি করে আনছে। তো ওটা এখন এখানে আস্তে আস্তে মানে স্লো কুক হবে, তারপরে এটাকে আমরা মানে খাওয়া দাওয়া হবে আর কি। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বনফায়ার, চারিদিকে দারুণ দারুণ রোম্যান্টিক গান, আর এদিকে চিকেন রোস্ট হচ্ছে। তো খুব সুন্দর কেটেছে সন্ধ্যেটা। তো দেখো তোমরা, তো এই যে এখানে দেখো 2টো চিকেন দিয়ে গেছে, মানে 2টো রডে করে 2টো চিকেন। আর আমি তো তুলতেই পারছি না, এত ভারী, মানে চিকেনটা তোলার মানে চেষ্টা করেও তুলতে পারলাম না। তো যাই হোক, কী করা যাবে। তো সেই চিকেনটা হচ্ছে এখানে আস্তে আস্তে স্লো কুক হচ্ছে, আর আমরা খুব এনজয় করছি, কারণ চারিদিকে সবাই, মানে আমরা বোনফায়ার করেছি, প্লাস আরও 8টা না 9টা বোনফায়ার চলছে ওই মাঠের মধ্যে, আর সবার জায়গায় গান চলছে, সবাই সবার টেবিলে নাচ করছে, মানে এত সুন্দর লাগছিল না অ্যাম্বিয়েন্সটা, খুব ভালোই লাগছিল। তো এই যে আমাদের দেখো চিকেন প্রায় অলমোস্ট হয়ে গেছে, আর এটা হয়ে গেলে ওরা কেটে দেবে। আর এত গরম লাগছিল না বনফায়ারটা সামনে দাঁড়িয়ে থেকে, তো দেখো আমি সোয়েটার সব খুলে দিয়েছি। আর এই যে এখানে চিকেনগুলো কেটে একদম পিস পিস করে দিয়ে গেছে, চিকেনগুলো যেহেতু পিস পিস করে দিয়ে গেছে, ওই জন্য খেতে খুব ভালো লাগছিল, বেশ লেবু টেবু দিয়ে গেছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি একটা লেগ পিস, তো আর কি বলবো। আর এই যে দেখো আমার আর তৃষার ডান্স শুরু হয়েছে, আমরা হচ্ছে এই নাগিন ডান্সের গানে আর কি ডান্স করছি। তো খুব মজা হয়েছে, যা মানে ডান্স করতে তো আমরা পারি না, তো যা পেরেছি দেখো নিজেরা এনজয় করার জন্য যা মজা হয় তো সেটাই করেছি, লোককে হাসানো এই সেই। তো খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। গানগুলো দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু দুঃখের বিষয়ে কপিরাইট আসবে বলে গানগুলো দিতে পারলাম না। তো তোমরা দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। তো
তো এটা ছিল আমাদের পুরুলিয়ার লাস্ট দিন। তো লাস্ট দিনটা খুব ভালো করেই কাটলো, আর প্রত্যেক 3 দিনই খুব ভালো কেটেছে, খুব মজা করেছি আমরা, খুব এনজয় করেছি। তো লাস্ট দিন তো আরও একদম চুটিয়ে মজা করে নিলাম। তো একটা সময় এই মাঠে যারা যারা বসে বনফায়ার করছিল সবাই চলে গেছে, আমরাই আনন্দ করছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো ট্রিপটা। তো সেই দিন জোনা ফলসের কিছু ভিডিও মানে পিকচার্স তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। আর পরের দিন আমরা রিটার্ন চলে এসেছিলাম কলকাতায়, মানে আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে, তো সেই ব্লগও হবে। তো চলো এখনকার জন্য টাটা, পর দেখা হবে পরের কোনো ব্লগে।